নমস্কার বন্ধুরা, মেহাজ ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দুর্গাপুজোর ভিডিও নিয়ে এখন আসছি। অনেক দেরি হয়ে গেছে, তবুও দুর্গাপুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে সেটা আমি জানি। তারপরে লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, কিন্তু এখন আমি ভিডিওটা আপলোড করছি। তো তোমরা প্লিজ একটু দেখো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো আমার কেমন লাগছে। প্রথমেই আসি আমাদের বনগাঁয়, কারণ আমি ছোট থেকে এই বনগাঁর পুজো দেখে বড় হয়েছি। এখানে ছেড়ে আমার আর কোনো জায়গায় পুজো দেখে ভালো লাগে না। আমি যত বাড়ি যেখানেই ঠাকুর দেখি না কেন, বনগাঁতেই আমি ছুটে চলে। নবমীর দিন গেছিলাম আমরা বনগাঁতে ঠাকুর দেখতে। আমরা 4 মূর্তি সেদিন বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে বারোরপল্লীর ঠাকুরের প্যান্ডেল, কি দারুণ করেছে দেখো, ভীষণ সুন্দর বানিয়েছিল। আর ভেতরের কাজটাও দেখতে একটু পরে এত সুন্দর বানিয়েছিল, তোমরা তো দেখেছো। তবুও আমি ভিডিওগুলো এখন আপলোড করছি, যখন আরও মেমোরিজ হোক তোমাদের, আবার যাতে তোমাদের মনে আসে যে কেমন কেমন হয়েছিল বা কিছু। যারা ভিডিও করোনি, মনে রেখেছো বা আবার দেখো, একটু কমেন্ট করে জানিও। আর এটা দেখো, ব্ল্যাক আর হোয়াইটের, ব্ল্যাকের ওপরেই এটা হয়েছিল, হোয়াইট কোথায় এটা, যাই হোক ভীষণ সুন্দর করেছিল এই প্যান্ডেলটা, ভীষণ ভালো লেগেছিলো। তা বনগাঁতে প্রথম আমার হাজবেন্ডের ঠাকুর দেখা। তো আমরা যারা বনগাঁতে বড় হয়েছি ছোট থেকে, আশা করি আর নতুন করে অন্য জায়গার ঠাকুর নিয়ে কোনো কথা হবে না। আমরা যতই অন্য জায়গায় ঠাকুর দেখতে যাই না কেন, বনগাঁর নাম আসবে। হ্যাঁ, আমাদের বনগাঁতে এই সেই, যাই হোক। তো অনেক বকবক করতে করতে দেখো অনেকগুলো ঠাকুর আমরা দেখেও নিলাম। আর বনগাঁর পুজো মানে লাইটিং ছাড়া কোনো কথা হবে না। তবুও আমি আমার মনে হয় ছোটোবেলায় মনে হয় এর থেকে অনেক বেশি প্যান্ডেল লাইটিং দেওয়া হতো। যারা ছোটোবেলায় বনগাঁ থেকে বড় হয়েছে, বনগাঁর ঠাকুর দেখে বড় হয়েছে, তারা প্লিজ কমেন্ট করে জানিও যে কীরকম তোমরা লাইটিং দেখতে। আমার মনে হয় যে একটু কম হয়ে গেছে লাইটগুলো, কারণ আগে প্রতাপগড়ের গেটগুলোতে প্রচুর গেট করা হতো আর প্রচুর বড় বড় লাইট দেওয়া হতো। এখন তো একটু লাইটগুলো মনে হয় যে অল্প করেই দেওয়া হয়েছে, যাই হোক। আর এটা হচ্ছে সেই মহাবিখ্যাত প্রতাপগড়ের মাঠ, যেখানে সবাই সারা রাত ধরে ঠাকুর দেখা আসার পর এটা হচ্ছে তাদের বিশ্রাম কেন্দ্র। এটা হচ্ছে খাবে, ঘুমাবে, রেস্ট করবে, তারপর বাড়ি যাবে, সে রাত যতই হোক না কেন। দুই দিকে দেখো প্যান্ডেলের এত ভিড়। অষ্টমীর দিনকেও এরকম ভিড় ছিল না, কিন্তু নবমীর দিন প্রচুর ভিড় ছিল। যাই হোক, আমরা ভিআইপি এন্ট্রি দিয়ে ভেতরটাই দেখলাম, কারণ এই ভেতর দিয়ে কাউকে যেতে দিচ্ছিল না, যারা ভিআইপি পার্সন তাদেরই যেতে দিচ্ছিলো। বাট কেন আমাদের ভিআইপি দিয়েছিল আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো। আর দুই সাইড দিয়ে লোকজনগুলো না হা করে দেখছিলো আমাদের, যে কী ব্যাপার, ওরাই আসছে আমাদের দিচ্ছে না। রীতিমতো তো দুটো ছেলে ঝগড়াই বাঁধিয়ে দিয়েছিলো অষ্টমীর দিন, যে ওরা কেন ওখান থেকে যাচ্ছে, আমরা যেতে পারবো না কেন। সে যাই হোক, কেন আমরা ভিআইপি পাসে ছিল না, যাই হোক অন্য কোনো কারণের জন্য আমরা ভিআইপি এন্ট্রি করেছিলাম। আর এই হচ্ছে প্রতাপগড়ের প্যান্ডেলের ভেতরে এত সুন্দর কাজ করেছিল, আগের বারও ভীষণ ভালো কাজ করেছিল। তোমরা যেই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।